স্বাগতম সবাইকে। আজকের এই ভিডিওতে আলোচনা করব শেপ অ্যান্ড প্রপার্টিজ সম্পর্কে। ফিগমায় শেপ এবং প্রপার্টিজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা হলো ফিগমার খুবই কোর কনসেপ্ট অথবা বেসিক মৌলিক বিষয়। চলুন দেখা যাক। আমরা সর্বপ্রথম এই বিষয়গুলোকে 4 ভাগে ভাগ করব। একটি হলো আমরা প্রথম ফিগমার বেসিক শেপ কী এবং এর প্রপার্টিজ কী সেই সম্পর্কে আমরা গভীরে ডুব দেব এবং তারপর এর অ্যালাইনমেন্ট এবং ডিস্ট্রিবিউট শেপ কী জিনিস আমরা সেটা দেখব এবং আমরা কিছু প্র্যাকটিস করব এবং আপনাদের কিছু হোমওয়ার্ক দেওয়া হবে। চলুন দেখা যাক। সর্বপ্রথম আমরা ডুব দেব যে হোয়াট ইজ বেসিক শেপ। শেপ মূলত আসলে কি? শেপ মানে হলো আকৃতি। এটা যে কোনো আকৃতি হতে পারে, যেমন চতুর্ভুজ হতে পারে, একটা গোলাকার বস্তু হতে পারে, একটা চারকোনা বস্তুকে আমরা চতুর্ভুজ বলি, এবং সার্কেল মূলত একটা গোলাকার বস্তু। লাইন এটা যে কোনো একটা লাইন হতে পারে, এটা রাস্তার লাইন হতে পারে। আর পলিগনস মূলত এটা যে কোনো আকৃতির হতে পারে, সেটাকে বলা হয় পলিগনস। চলুন ফিগমাতে কিভাবে এই শেপগুলো তৈরি করতে পারি এবং এটার সাথে এক্সপেরিমেন্ট করতে পারি চলুন দেখা যাক। আপনি যদি শেপ নিয়ে কাজ করতে চান, ফিগমায় সর্বপ্রথম যে অপশনটাকে আপনার দেখতে হবে সেটা হলো এই আপনি ফিগমার থেকে এখানে একটি চতুর্ভুজ অথবা চারকোনা একটি আকৃতি দেখতে পারবেন। এটাকে ইংরেজিতে বলা হয় রেক্ট্যাঙ্গেল অথবা চতুর্ভুজ। এখন রেক্ট্যাঙ্গেল আপনি এখানে যদি এভাবে চাপ দেন, এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, মানে এটা এখন থেকে কাজ করবে। দেখেন আপনার মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে গেছে। আপনি যখন এভাবে ক্লিক করবেন তখন এটা আর অ্যাক্টিভেট না, এখানে কোনো কিছু আসবে না, কিন্তু যখন আপনি এটাতে ক্লিক করবেন তখন এটা অ্যাক্টিভেট হবে। এখন আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল বা চতুর্ভুজ বানাতে চাই, যেটার চারকোনা বস্তুস্থ একটা আকৃতি, আমি এভাবে তৈরি করতে পারি। এভাবে আমি আনলিমিটেড তৈরি করতে পারি এবং এটা যে কোনো সাইজে আমি এটা তৈরি করতে পারি এবং এভাবে আমি ছোট বড় যে কোনো আকৃতি দিতে পারি, কিন্তু এটা সব সময় চতুর্ভুজ হবে। এবং আপনি যদি একটি সার্কেল তৈরি করতে চান, যেটাকে বলা হয় গোলাকার একটি বস্তু, তাহলে অবশ্যই আপনাকে ইলিপস অথবা আপনাকে এটাকে আপনি সার্কেল হিসাবে চিন্তা ভাবনা করতে পারেন, যেটা একটা সার্কেল। এখন দেখেন যে আমি যেটাই নিচ্ছি সেটা সবসময় একটা সার্কেল হিসাবে কাজ করতেছে, এটা আর চারকোনা অথবা চতুর্ভুজ কোনো আকৃতি হচ্ছে না। মূলত এগুলোই হলো শেপ। এখন এখানে লাইন একটি বিষয় আছে। লাইন মূলত একটি শেপ না, এটা একটা 2D বস্তু, যেখানে এখানে কোনো আকৃতি নেই, কিন্তু এটা একটা লাইন। এটা একটা লাইন, আমরা লাইন এখান থেকে নিতে পারি। এরপরে রয়েছে আপনার অ্যারো, এরপরে রয়েছে আপনার পলিগন। পলিগন মানে হলো এখানে বহুমাত্রিক। আপনি বহুমাত্রিক বলতে কি বোঝানো হয়েছে, যেমন এখানে আপনার এখানে চতুর্ভুজের পরে যে মাত্রাটা চলে আসে, যেমন এটা কী কারণে বহুমাত্রিক হলো। আপনি যদি এখানে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন এবং এখানে একটা পয়েন্ট নিতে পারবেন, এখানে একটা নিতে পারবেন, এখানে একটা নিতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখানে নেওয়ার পর যদি এভাবে টান দেই, দেখেন এটা কিন্তু চতুর্ভুজের চেয়েও অনেক মাত্রা এখানে যোগ হয়ে গেল অটোমেটিক্যালি। আমি এভাবে আনলিমিটেড যে কোনো মাত্রা আমি অ্যাড করতে পারবো, এটা সব সময়ের জন্য। এটাকে বলা হয় বহুমাত্রিক, সেই কারণে এটা পলিগন। এগুলোকেও আপনি সেমভাবে এডিট করতে পারবেন। আপনার এগুলো এক্সপেরিমেন্ট করতে হবে যেগুলো আসলে করা যায় কি না। যেমন এখানে যদি আমি দেই, আপনি যেভাবে করতে পারবেন। এখন চতুর্ভুজের সাথে চলুন দেখা যাক, মানে সব আকৃতির সাথে আপনি এই পলিগন করতে পারবেন। মানে আপনি এখানে সকল আকৃতিকে, চতুর্ভুজ হোক, সেটা গোলাকার হোক এবং এটা পলিগন হোক, এটাকে বলা হয় ট্রিঅ্যাঙ্গেল। এই ট্রিঅ্যাঙ্গেল যেটাই হোক না কেন, আপনি সবাইকে আপনি পলিগনে রূপান্তরিত করবেন, মানে বহুমাত্রিতে রূপান্তরিত করতে। আপনার এরকম একটা শেপের প্রয়োজন হতে পারে, বা এরকম যে কোনো একটা শেপের প্রয়োজন হতে পারে। যেমন আপনি যখন মেসেজ দিচ্ছেন, এরকম একটি সেন্ড বাটন থাকতে পারে। আপনি সব ধরনের শেপ তৈরি করতে পারবেন সিম্পল শেপ দ্বারা।
এগুলো হলো বেসিক শেপ। আমরা শেপ মানে আমরা এই এই কয়টা শেপ দিয়ে সব কিছু করতে পারবো। এখন আমরা কিছু শেপের বেসিক প্রপার্টিজ দেখব। যেমন প্রপার্টিজ কাকে বলা হয়? প্রপার্টিজ মানে হলো বৈশিষ্ট্য। আমরা 1 নাম্বার জানলাম যে আমরা যে কোনো শেপকে যে কোনো আকৃতিতে নিতে পারি। দ্বিতীয় নাম্বার বিষয়টি হলো যে আর আপনারা যখন এক্সপেরিমেন্ট করবেন তখন আপনি স্ট্যান্ডার্ডভাবে এক্সপেরিমেন্ট করবেন, এলোমেলো করবেন না এবং খুবই স্পষ্ট এবং ক্লিয়ার স্পেসে করবেন, যাতে এরকম চাপাচাপি না হয় এবং ছোট বড় না হয়। সবগুলোর সাইজ যাতে একই রকম দেখতে হয় এবং সবগুলো বিষয় যাতে সুন্দরভাবে সাজানো থাকে। আপনি এলোমেলো করবেন বা বিভিন্ন ধরনের কালার আগেই করার প্রয়োজন না, আপনি শুধু আগে এক্সপেরিমেন্ট করবেন সিম্পলভাবে। যাই হোক, এরপরে দেখব যে রিসাইজিং বিষয়টি কী। আমরা এখানে যে কোনো কিছু চেঞ্জ করতে পারলাম, যে কোনো ধরনের পয়েন্ট থেকে আমরা যে কোনো কিছু করতে পারলাম। এটা মূলত কি? এটা মূলত বলা হয় পলিগন, মানে আমরা বহু মাত্রা যুক্ত করলাম একটি শেপের, এর আকৃতিটাকে চেঞ্জ করে যে কোনো শেপে যে কোনো আকৃতিতে নিয়ে যাওয়ার মানে হলো পলিগন। কিন্তু এখানে রিসাইজিং বলতে বোঝানো হয়েছে যে এটার ছোট বড় করা। দেখেন এখানে এভাবে যদি আপনি ধরে এভাবে ছোট বড় করেন, আপনার আকৃতিটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, মূল আকৃতিটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু এটা রিসাইজ হচ্ছে। এটাকে বলা হয় রিসাইজিং। আমি যদি বলি আপনি এই শেপটাকে রিসাইজিং করেন, তার মানে আমি যদি রিসাইজিং আপ করেন তাহলে তার মানে এটা আপনি বড় করবেন। আর যদি বলি যে রিসাইজিং ডাউন করেন তখন আপনি এটাকে ছোট করবেন। এটাই বুঝতে পারবেন। কিন্তু এখানে একটা সমস্যা, দেখেন এইভাবে যদি আমি রিসাইজিং করি তাহলে এইভাবে মানে মূল আকৃতিটা ধরেন এরকম ছিল, আমি এখন সুন্দরভাবে ছোট বড় করতে, কিন্তু এরকম হয়ে যাচ্ছে। এরকম হয়ে গেলে তো আপনি চাচ্ছেন না। এটা করার জন্য আপনি যেটা করবেন, জাস্ট কিবোর্ডের শিফট চাপ দিয়ে ধরে রাখবেন এবং তারপরে রিসাইজিং করবেন। এটা আপনি যে এভাবে যদি চাপাইতেও চান তারপরে ওটা এরকম হবে না, এরকম হবে না, ঠিক আছে? শিফট যদি চাপ ধরে রাখেন, এটা যে কোনো শেপের প্রতি আপনি শিফট ধরে রাখলে অরিজিনাল থাকবে, এবং যদি সাধারণভাবে যদি দেন এটা এরকম হবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বুঝলাম যে রিসাইজিং কিভাবে করতে হয়। এরপর হলো রোটেশন। রোটেশন মানে ফর এক্সাম্পল আপনার এরকম আছে, আপনি চাচ্ছেন যে এই শেপটা মানে উল্টা দিকে ঘুরে যেতে। এখন এটা কীরকম? যেমন আপনি এটা হইতে পারে যে আমি এখানে পলিগন নিলাম, এরকম একটা পলিগন নিলাম, নেওয়ার পরে এখন আমি চাচ্ছি আমি এটাকে কিছু শেপটাকে একটু মডিফিকেশন করলাম, এর আকৃতিটা একটা নিজের মতো করে নিলাম। এরপর যেটা করব সেটা হলো যে আমি চাচ্ছি যে এটা কলমের মতো নিচের দিকে থাকবে। এটাকে বলা হয় রোটেশন করা। রোটেশন করার জন্য আপনি বাই ডিফল্ট এরকম কোনো, যে এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। যখন আপনি কিবোর্ড মাউসটা এই দিকে নেবেন, এই চার কোণার ভিতরে নিলে কাজ হবে না, কিন্তু যখন এই বাইরে নেবেন তখন এরকম একটা অপশন পাবেন। আপনি এভাবে রোটেশন করতে পারবেন যে কোনো দিকে, বা এখান থেকে আপনি এই আইকনটা, যখন এই যে মাউসটা বর্তমান সাধারণ মাউসের পয়েন্টার রয়েছে, কিন্তু যখন আপনি এখানে নিচ্ছেন তখন আপনি এই যে এখানে একটা রোটেশনের আইকন দেখছেন, তার মানে আপনি এভাবে রোটেট করতে পারবেন। আরেকটি রোটেশন করার পদ্ধতি হলো, আপনি যখন এখানে ক্লিক করবেন, আপনার দরকার যে এক্সাক্ট একটা ডিগ্রিতে রোটেশন করা, আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন যে এখানে বর্তমান এই যে রোটেশন লেখা আছে, পজিশনের ভিতর থেকে যে আন্ডারে রোটেশন নামে একটা বিষয় আছে, এটা বর্তমান 1.3 ডিগ্রি রোটেশন আছে। ফর এক্সাম্পল আমি এটাকে 19 ডিগ্রি করে দিলাম, মানে 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। তারপর আমি যদি 180 ডিগ্রি দিই, এটা হলো 180 ডিগ্রি। এভাবে 360 ডিগ্রি আছে। 360 ডিগ্রি মানে যেটা প্রথম যা ছিল তাই। এভাবেই আপনি রোটেশন করতে পারেন। তাহলে আমরা রোটেশন কি সেটা বুঝলাম। এরপরে হলো কালার অ্যান্ড ফিলস। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কালার জিনিসটা আসলে কি। এখন আমরা কালার জিনিসটা যদি দেখতে চাই, ফর এক্সাম্পল আপনি এটার কালার করতে চান, এটার জন্য আপনাকে অবশ্যই ফিল নামে যে প্রপার্টিসটা আছে, এগুলোকে বলা হয় প্রপার্টিস। এখন সর্বপ্রথম আপনাকে ফিল নামে, আপনি যে কোনো শেপের যে কোনো কালার দিতে চান, সর্বপ্রথম আপনাকে ফিল নামে একটা প্রপার্টিস আছে, সেখানে আসতে হবে। এরপরে যে এখানে আপনি একটা কালার কোড দেখতে পারবেন, এবং এখানে এই একটা রেক্ট্যাঙ্গেলের মতো একটা জিনিস দেখবেন, যেখানে একটা কালার বাই ডিফল্ট আছে। দেখেন যেমন আমি এটা সিলেক্ট করতেছি, দেখেন এই ফিলের আন্ডারে এই কালারটা চেঞ্জ হচ্ছে, এটার মানে এই কালারটার সাথে ম্যাচিং হচ্ছে। এখানে ক্লিক করার পরে যদি আমি এরকম একটা রংধনুর মতো জিনিস দেখতে পারবেন, এটা দিয়ে মূলত আপনি রংধনুর কোন কালারটা চাচ্ছেন। ফর এক্সাম্পল আমি এই কালারটা চাচ্ছি, এবং রংধনুর কালারের ভিতরে আপনি এখানে এই জিনিসটা যেরকম আপ ডাউন করবেন, যেই দিকে নিয়ে যাবেন,
সে অনুযায়ী কালারের এখানে আউটপুট দেখতে পারবেন। এবং এভাবে আপনি যে কোনো শেপের কালার চেঞ্জ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এটার কালার ডিফারেন্ট করে দিলাম, এটার কালার আমি একটু বেগুনি কালার করলাম, এটার কালার আমি একটু, আপনারা সব কিছু সিম্পলভাবে ডিজাইন করবেন, বেশি কমপ্লেক্স করবেন না, এবং সবগুলোর আকৃতি যাতে একই থাকে সেটা চেষ্টা করবেন। আমরা এই যে কালার করতে পারলাম, এখন কালারের কিছু বৈশিষ্ট্য আছে, এখানে যে ফিলস আছে ফিলসের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা সেটা এখন দেখব। এখন ধরেন ফিল আছে, এখানে আপনি চাচ্ছেন যে আপনি দুইটা নিলেন, দুইটা নেওয়ার জন্য আপনি জাস্ট কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরে রেখে এভাবে যদি করেন এটা দুইটা হয়ে যাবে। এবং আমি এটার কালার ফর এক্সাম্পল এরকম করলাম, এবং এই কালারটা আপনি চাচ্ছেন একটু হালকা অপাসিটি হবে, মানে আপনার অস্পষ্টতা কমে, মানে অস্পষ্ট করবেন কালারটা, আরও অস্পষ্ট করলে মানে এটা গ্লাসের মতো কাজ করবে, এটাকে বলা হয় অপাসিটি। এভাবে আপনি 0% থেকে 100% করতে পারবেন। আপনি যখন মানে উপর থেকে নিচের দিকে যাবেন তো তার মানে এই কালারটা অস্পষ্ট হবে এবং গ্লাসের লেভেলটা বাড়বে, এটাই হলো অস্পষ্টতা। আর এর ইংরেজি হলো অপাসিটি। এই অপাসিটি নামটা সবসময় মাথায় রাখতে হবে যে অপাসিটি কাকে বলে। যাই হোক, এভাবে আমরা অপাসিটি কমাইতে বাড়াইতে পারি। এবং আরেকটি বিষয় আছে ফিলের, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আপনি একটা এরকম রিয়াক্ট অ্যাঙ্গেল আমি এখানে নিলাম, রিয়াক্ট অ্যাঙ্গেল নেওয়ার পর এখানে আমি যদি ক্লিক করি, দেখেন এখানে আমরা এই কয়টা জিনিস বললাম যেটা কালার চেঞ্জ করা যায় এবং এটা অপাসিটি কমে। কিন্তু এখানে এটা যে কোনো কালারের কোড পাওয়া যায় আপনি অনলাইনে, এটা হেক্সাডেসিমাল কোড আছে, RGB SSL, এগুলো পরের বিষয়, আমরা অ্যাডভান্স কালার নিয়ে যখন কাজ করব তখন আমরা জানবো। এখন আমরা বেসিক যেহেতু জানতেছি, আমরা বেসিক জিনিসই শিখব। এখানে দেখেন যে আমাদের বর্তমানে এটা সিলেক্ট করা আছে, এবং দেখেন এখানে যদি আমি সিলেক্ট করি, দেখেন এখানে কি হলো যে এটা আমি যদি মাউস নিই, এটাকে বলে গ্রেডিয়েন্ট, এটা হলো সলিড, এটা হলো ইমেজ। আমি সর্বপ্রথম গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম, এবং এখানে দেখেন এখানে যদি লিনিয়ারের উপর ক্লিক করি, এটা আছে রেডিয়াল, তারপর আছে অ্যাঙ্গুলার, তারপর রয়েছে ডায়মন্ড। এখন আমি সর্বপ্রথম লিনিয়ারে আসলাম, লিনিয়ারে আসার পরে যেমন আমি যদি বলি যে আমার একটা কালার এরকম হবে এবং নিচের কালারটা হবে এরকম সবুজ, আমরা অনেক সময় এরকম কালারের আপ ডাউন দেখি, এটা মূলত গ্রেডিয়েন্ট দিয়ে করতে হবে, এটা সলিড কোনো কালার না, গ্রেডিয়েন্টে যাইতে হবে, আপনি এই কালারটা চেঞ্জ করতে পারবেন। এবং আপনি চাচ্ছেন যে এই কালারটা থাকবে উপরে বা এই কালারটা থাকবে নিচে, বা এটাকে অ্যাডজাস্টমেন্ট করবেন কিভাবে। এই অ্যাডজাস্টমেন্ট করার জন্য এটারও একটা অ্যাঙ্গেল রয়েছে, যে এটা আপনি যদি এখানে এটা এভাবে এটা না, আপনি যদি এই যে এখান থেকে এটাকে কমাইতে চান, আপনি এইভাবে কমাইতে বাড়াইতে পারবেন, আপনি যেদিকে মানে মন চায় সেই দিকে নিতে পারবেন, আপনি যদি উপরে নিতে চান উপরে। এখন আর একটা বিষয় হলো খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি যদি চান এখানে আরও কালার যুক্ত করতে পারবেন। কিভাবে? আপনি এই লাইনের স্ট্রেট বরাবর আপনি যেখানে পয়েন্টটা নেবেন সেখানে একটা চাপ দিলেই সেই জায়গায় একটা পয়েন্ট তৈরি হবে, এবং এই পয়েন্টের কালারটাকে আপনি চেঞ্জ করে দিবেন। ফর এক্সাম্পল আমি এটাকে ইয়েলো করলাম, সেটা ইয়েলো কালার হয়ে গেল। এভাবে আপনার যে কোনো কালার আপনি এটাকে আবার এভাবে টেনে যে কোনো জায়গায় নিতে পারবেন, বা এটাকে টেনে এই দিকে নিয়ে আসতে পারবেন, এটাকে এই দিকে নিতে পারবেন। এগুলো আনলিমিটেড অ্যাডজাস্টমেন্টের সুযোগ পাবেন, এবং আমি চাইলে এটাকে যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো পজিশন নিতে পারবো, এটাই হলো সুবিধা। এবং এখানে আরেকটা মজার বিষয় হলো আপনি চাইলে মাল্টিপল ফিল কালার নিতে পারবেন। যেমন আমি চাচ্ছি যে এটা একটু রেড কালার হবে, এবং রেড কালারের এখানে হবে, এবং এটার অপাসিটি খুবই কম, এটা 20% আছে, আমি দিলাম এটা 80%। দেখেন আপনি চাইলে মাল্টিপল, মানে এই দিকে একটা অপাসিটি ছিল, আবার এই দিকেও আমি একটা অপাসিটি নিলাম, মানে একই সাথে দুইটা অপাসিটি একসাথে কাজ। এভাবে আপনি আরও যদি ফিল কালার অ্যাড করতে চান করতে পারবেন। তো এটা এভাবে আরও আপনি কমপ্লেক্স একটা ফিল দিতে পারবেন। এখন আরেকটা বিষয় ছিল, আপনি এখন যদি দেখেন যে লিনিয়ার আছে, আপনি এখানে চাচ্ছেন লিনিয়ার হবে না, এটা ডায়মন্ড হবে, রেডিয়াল হবে, মানে আপনার ভিতরেরটা, আপনার যে ভিতরে ছিল সেটার যেমন এরকম, এটার ভিতরেরটা ছিল আপনার এই লিনিয়ারটা ছিল এরকম, এবং আপনি যখন এই রেডিয়ালটা যুক্ত করলেন তখন এরকম হলো। আপনি অনেক হাই কোয়ালিটির কাজ করতে পারবেন, আপনার শুধু
এই কালারের রেডিয়াল যেমন অ্যাঙ্গুলার যদি দেয় এরকম দেখা যাবে, আমি যদি ডায়মন্ড দিই এরকম হবে। আপনি সব কিছু তৈরি করার সম্ভাবনা এখানে আছে যদি আপনি বুঝতে পারেন। যাই হোক, এরপরে আমরা দেখব যে আমরা কিভাবে যে কোনো আকৃতির ভিতরে যে কোনো ইমেজকে অ্যাড করে দিতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা কিভাবে কাজ করে, ফর এক্সাম্পল আমি একটা রিয়াক্ট অ্যাঙ্গেল নেব এবং এখানে আমরা কিছু জিনিস জানতেছি যে রিয়াক্ট অ্যাঙ্গেলের জন্য শুধু কিবোর্ডের যদি আর চাপি, দেখেন এখানে আর অ্যাক্টিভ হচ্ছে। আমি যদি সার্কেল নিতে চাই আমাকে ও চাপলেই কিবোর্ডের ও বাটন যদি প্রেস করি তাহলে দেখেন এই যে আমার ওটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। এবং লাইনের জন্য শুধু এল। এগুলো বেসিক কিছু শর্টকাট আপনার জানতে হবে। এবং এরপরে যেটা বিষয় সেটা হলো যে আমি একটা রিয়াক্ট অ্যাঙ্গেল নিলাম এইভাবেই, আমি শর্টকাট চাপার পরে একটা রিয়াক্ট অ্যাঙ্গেল নিলাম। এখন আপনি চাচ্ছেন এখানে একটা ইমেজ অ্যাড করতে। ইমেজ অ্যাড করার জন্য আপনি যে এখানে ডাইরেক্ট এটা ছিল আপনি তো জানেন যে আমরা এটা দিয়ে বানাইলাম, সেটা হলো গ্রাডিয়ান ফিলে বলা হয়, যে এটা হলো কাস্টম ফিল। এবং এটা হলো একটা ইমেজ ফিল। এই ইমেজ ফিলের ভিতরে এখানে দেখেন যে আপনি যদি এখান থেকে আপলোড করতে চান, আপনি কম্পিউটারে যে কোনো ইমেজ আপলোড করতে পারবেন। আমি ফর এক্সাম্পল এই ইমেজটা আপলোড করে দিলাম, দেখেন ইমেজটা এখানে আপলোড হয়ে গেছে অটোমেটিক্যালি। আর এটা হলো প্রথম সিস্টেম। দ্বিতীয় সিস্টেম হলো আপনি ইন্টারনেটে গেলেন এবং এখানে সার্চ করলেন যে unsplash.com। এখানে ফর এক্সাম্পল আপনি সার্চ দিলেন ডিজার্ট ক্রাশ, এরকম একটা আপনি সার্চ করলেন। এখন এই ইমেজটাকে আপনি এখানে রাখতে চাচ্ছেন, এভাবে টেনে নিয়ে যদি আপনি এভাবে ছেড়ে দেন এটা কাজ করার কথা। যাই হোক, এটা .iav ফাইল, সেই কারণে এটা কাজ করতেছিলাম। যদি কপি ইমেজ করে যদি ডাইরেক্ট পেস্ট করি দেখেন এটা কাজ করবে। তো আপনি এভাবে যে কোনো ইমেজকে এভাবে নিয়ে আসতে পারেন। এবং আরেকটা পদ্ধতি আছে ইমেজ যোগ করার জন্য। আমি যদি এটাকে ডাবল ক্লিক করি এটা এরকম চলে আসবে। এখানে যদি আমি চাপ দেই এখানে অনেক সিস্টেম আছে, যেমন আপনি এটা যে কোনো ইমেজ যুক্ত করলেন, ফর এক্সাম্পল একটা ম্যান বা মানুষের যে কোনো একটা, আমি যদি দিলাম যে ম্যান লিখে যদি সার্চ করি আপনি এখানে অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে ফর এক্সাম্পল এই ইমেজটা আমি নিলাম কপি ইমেজ এবং আমি যদি এখানে পেস্ট করে দেই, এটা সিলেক্ট করার পরে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেও কিন্তু আপনি যে কোনো ইমেজকে পেস্ট করতে পারবেন। আপনার এভাবে সিলেক্ট করে এখানে পেস্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে ফর এক্সাম্পল এখানে পেস্ট করব, এটা সিলেক্ট করলাম পেস্ট, এটা সিলেক্ট করলাম পেস্ট। আপনি যেখানে চান আপনি শুধু সিলেক্ট করবেন এবং পেস্ট করতে পারবেন খুবই সুন্দরভাবে। এটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। এবং সর্বশেষ যেটা বিষয় আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো যে আপনার ইমেজটা যে আছে আপনি এখানে চাইলে এটার ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ করতে পারবেন। এটা অনেক হাই কোয়ালিটির বর্তমান নিউ ফিচার, যেমন এখানে লেখা আছে বিটা মোড। এখানে যদি আমি চাপ দিই রিমুভ ব্যাকগ্রাউন্ডে যদি চাপ দিই দেখেন এটা অটোমেটিক্যালি এআই দিয়ে রিমুভ হয়ে যাবে। এটা খুবই মজার একটি বিষয়। দেখেন কি হচ্ছে এখানে, দেখেন আমাদের এই বিজিটা আমাদের রিমুভ করার জন্য কোনো কিছুই করতে হলো না, অটোমেটিক্যালি এআই করে দিচ্ছে। আর আমি যদি এখানে ক্লিক করার পর এখন দেখেন যে এটা একটা ইমেজ ছিল, এরপরে আমি যদি এটাকে ক্লিক করি এটা রিমুভ করে দিচ্ছি। আমি এটাকে ক্লোজ করে দিতে পারি। আমি এখানে একটা নতুন ফিল অ্যাড করব এবং এই ফিলটা যদি আমি গ্রেডিয়েন্ট দেই সেটাও কিন্তু কাজ করবে। দেখেন তাহলে এভাবে আমরা অ্যাডভান্স অনেক কাজ করতে পারি। আমি যেমন এখানে যদি আসার পরে যদি এরকম চাপ দেই এবং এটার অপাসিটি যদি বৃদ্ধি করে দেই দেখেন আমরা কিন্তু এরকম অ্যাডভান্স সব কিছু করতে পারবো। আর এটার অপাসিটি যেহেতু কম রয়েছে আমি এটাকে 50% করে দিতে পারি এবং এখানের যে লেয়ারটা আছে এটা বাড়ায় দিতে পারি। এভাবে যে কোনো কিছু কাস্টমাইজ করতে পারবেন, আমাদের এটাই বিষয় ছিল। তাহলে আমরা এখানে রিসাইজিং, রোটেশন, কালার, ফিল সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম যে আমরা যে কোনো শেপকে যে কোনো ইমেজ অথবা গ্রেডিয়েন্ট কালার অথবা সলিড কালার দিয়ে আমরা যে কোনো কাস্টমাইজ করতে পারি। সেই কারণে এই ফিলটা খুবই একটা পাওয়ারফুল টুল
এবং আপনি চাচ্ছেন যে এই ফিলটাকে আপনি কালারফুল করতে চাচ্ছেন, শুধু এরকম মানে হাইড করতে পারবেন এই চোখটা, মানে আপনি এক্সপেরিমেন্ট করবেন যে এটা থাকলে কীরকম দেখতে হয় এবং না থাকলে কীরকম হয়, আপনি এভাবে প্র্যাকটিস করতে কিন্তু পারবেন। যাই হোক, এরপরে যে বিষয়টা আমি দেখাতে যাচ্ছি সেটা হলো যে কর্নার রেডিয়াস। তারপরে আমরা এটাকে স্ট্রোকে আসতেছি। যেমন আমরা যদি কর্নার রেডিয়াস মানে কি, আমরা যদি এখানে দেখি, এই যে এখানে একটা রেডিয়াস, আমি যখন এখানে মাউস নিচ্ছি এই পয়েন্টের উপর আমি কার্সর রাখতেছি, সেখানে লেখা আছে রেডিয়াস। এবং আমি যদি এইভাবে নিচের দিকে টান দেই, আমি যদি এটাকে ড্র্যাগ করি, তাহলে এই যে দেখেন যে এটা অটোমেটিক্যালি রাউন্ড হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে অটোমেটিক্যালি রাউন্ড করার চেষ্টা করি, রাউন্ড হয়ে যাচ্ছে। এটা যদি আমি অটোমেটিক্যালি রাউন্ড করার চেষ্টা করি, রাউন্ড হয়ে যাচ্ছে। এটাই মূলত হলো রেডিয়াস। রেডিয়াস মানে হলো যে কোনো আকৃতিকে রাউন্ড করা। এখন যেমন কমপ্লেক্স আকৃতিকে কিভাবে রাউন্ড করবেন আমি সেটা দেখাচ্ছি। যেমন ফর এক্সাম্পল, এটা আপনি তো নিজের একটা শেপ বানাইছেন, এখন আপনি চাচ্ছেন যে এটা একটা রাউন্ড শেপ হবে, মানে গোল আকৃতির হবে। তাহলে আপনি এখানে পয়েন্ট একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে যখন দেখবেন এই মাথাটা মানে সবুজ হয়ে গেছে, মানে এটা কিন্তু সবুজ নয়, কিন্তু এটা কিন্তু ব্লু হয়ে গেছে। যেমন এটাতে চাপ দিলাম এটা ব্লু হলো, এটাতে চাপ দিলাম এটা ব্লু হলো। যখন দেখবেন ব্লু হয়ে গেছে, তখন আপনি অ্যাপিয়ারেন্স থেকে যেখানে লেখা আছে কর্নার রেডিয়াস, মাউসটা নেবেন এবং 0 আছে এটাকে আপনি বৃদ্ধি করে দেবেন। দেখেন এটা সুন্দরভাবে এটা রাউন্ড হয়ে গেল। আপনি এভাবে যে কোনো আকৃতিতে রাউন্ড করতে পারবেন। এক কথা, হাইলি কাস্টমাইজ যে কোনো কিছু করতে পারবেন। মনে হচ্ছে সিম্পল, কিন্তু এখানে অনেক কিছু আছে। এবং সর্বশেষ আমরা দেখব সেটা হলো স্ট্রোক। এই স্ট্রোক আসলে কি? স্ট্রোক হলো মূলত আপনাকে বর্ডার, এটাকে স্ট্রোক বা আপনি কোডিংয়ের ভাষায় বর্ডারও বলতে পারবেন। স্ট্রোক আসলে কি? ফর এক্সাম্পল, আপনি এরকম একটা রিয়াক্ট্যাঙ্গেল বা যে কোনো একটি শেপ নিলেন, অথবা আপনার এটাই একটা শেপ, আমি এটার ফিলটাকে রিমুভ করে দিলাম এবং এটার এখানে যেহেতু শেপ আছে আমি একটা ফিল অ্যাড করলাম। এভাবে এই যে এখান থেকে অ্যাড করতে পারবেন। এবং এখানে দেখেন যে স্ট্রোক নামে একটা আলাদা, যেমন ফিলের একটা বিষয় ছিল, স্ট্রোক একটা আলাদা এক্সপ্যান্ডেড একটা বিষয়। আপনি যদি স্ট্রোকের এখানে প্লাস মানে যুক্ত করেন, একবারে সিম্পলভাবে দেখতেছেন এখানে একটা সুন্দর একটা বর্ডার চলে আসছে। আমি যদি এটারও স্ট্রোক দেই, যে বর্ডার চলে আসতেছে, এটার যদি স্ট্রোক দেই, সবার একটা করে বর্ডার চলে আসতেছে। মানে স্ট্রোক মানে মূলত একটা বর্ডার বা সীমানা তৈরি করে দিচ্ছে। এখন মূলত বিষয় যে সীমানা দিয়ে আমার কী হবে বা কী করতে পারবো সেটা চলুন দেখা যাক। প্রথম আমি যদি এই স্ট্রোকের ফিল রয়েছে এবং ফিল যেহেতু একই বিষয়, আপনার এখানে ওই গ্রেডিয়েন্ট আছে, আপনি যে কোনো কালার করতে পারবেন। দেখেন যে কোনো কালার করতে পারবেন। নিচের দিকে কালার হচ্ছে, যেমন এটা উপর দিকে এক কালার, নিচের দিকে এক কালার। এমনকি আপনি যদি চান ইমেজ অ্যাড করে দিবেন, তারপরে ওই পারবেন, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু এখন আমি সলিডে চলে আসলাম। এখন আমরা ফিল এখান থেকে চেঞ্জ করতে পারবো, কিন্তু স্ট্রোকের গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে। আমরা ফিল চেঞ্জ করলাম, এরপরে দেখব যে তারপরে আমরা এখানে দেখব যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে স্ট্রোক উইথ। এখানে 1 লেখা আছে, আমি যদি এটাকে এরকম দেই, দেখেন এটা বাড়তেছে কমতেছে, দেখেন খুবই সুন্দর। এবং এখানে একটা মজার বিষয় আছে, ইনসাইড লেখা আছে, সেন্টার লেখা আছে এবং আউটসাইড লেখা আছে। যেমন আপনি যদি ইনসাইড সিলেক্ট করা থাকে, আপনি যতই বড় করেন দেখেন বর্ডারটা ভিতরের দিকে চলে যাচ্ছে, বাইরের থেকে কিন্তু বৃদ্ধি হচ্ছে না। এই কারণে ইনসাইড শব্দের অর্থ হলে ভিতরের দিকে থেকে বর্ডারটা হবে। সেন্টার যদি দেন, দেখেন সেন্টার যদি দেয়, এটা চারোদিক থেকে বড় হবে, ঠিক আছে। এবং আমি যদি এটাকে আউটসাইড দেই, এটা ভিতর থেকে হবেই না, তার নিজস্ব আকৃতি থাকবে এবং পারলে বাইরেরটাকে যত বড় পারে সে বড় করবে। সে কিন্তু মেন আকৃতিটাকে চেঞ্জ করে নাই। এখন আপনার ইউজ কেস অনুযায়ী আপনার যেটা দরকার আপনি সেটা করবেন। এখন আমরা এটাও করতে পারি, এটা হলো বর্ডার। যাই হোক, আমরা বর্ডারের আকৃতিটা খুবই ছোট করলাম এবং এটারও অপাসিটি আছে। আপনি যদি এটার এভাবে অপাসিটি কমায় দিতে চান, যেমন আমি এটাকে 50% করে দিলাম। দেখেন এটা বর্ডারের ফিলের কালার আমি সলিড লাল কালার দিলাম, কিন্তু আমি এর অপাসিটিটা, বর্ডারের যে অপাসিটিটা আছে এটাও কিন্তু আমরা কমায় দিতে পারি। এটাই মূলত হলো মানে বর্ডারের অপাসিটি। আমি এটাকে 100% করে দিলাম, সমস্যা নাই, এবং ফিলের কালার এটাকে নাই করে দিলাম। এবং এখানে যে বিষয়টা আছে সেটা হলো যে
এগুলোর পরেও এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা একটা লেখা আছে অ্যাডভান্স স্ট্রোক সেটিং। আমরা এটা দেখার পরে আমাদের স্ট্রোক সম্পর্কে সকল জিনিস বেসিক জানা হয়ে যাবে। চলুন দেখা যাক এখানে কি কি সেটিং আছে। এখানে যদি চাপ দেই, এখানে দেখেন স্ট্রোক স্টাইল সলিড লেখা আছে, তারপর আছে ড্যাশ আছে। যেমন আপনি চাচ্ছেন যে এটা সলিড থাকুন, এটা ড্যাশ ড্যাশ হবে, দেখেন আমরা এটা ড্যাশ হয়ে গেছে অটোমেটিক্যালি। এবং ড্যাশ শুধু না, আপনি চাইলে এটার মানে ড্যাশগুলো কতগুলো মানে কীরকম ঘন হবে সেগুলোকে আপনি সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে আরও মজার বিষয় আছে, যেমন আপনি চাইলে যদি এটাকে এরকম দেন, আপনার এটা কি হবে, ড্যাশ ড্যাশ স্কোয়ার হবে, সবগুলো হলো স্কোয়ার। আর এটা যদি রাউন্ড দেন, দেখেন সবগুলো রাউন্ডেড হয়ে গেছে। এবং এগুলো হলো কি, এগুলো হলো জয়েন, মানে যেখানে জয়েন হবে সেখানে এটা দেখতে দেখেন এই যেটা এখানে জয়েন হচ্ছে, এটা এরকম রাউন্ড, এরকম আমরা স্কোয়ার করে দিতে পারি, এমন যদি কি রাউন্ডও করতে পারি। যেহেতু এটা আউটসাইড আছে, আমরা যদি এটাকে সেন্টারে দেই তাহলে এটা এই যে সুন্দর মানে চারিদিক থেকে হবে। আর যদি এটা ইনসাইড দেই ভিতর থেকে হবে। এগুলো সব এক্সপেরিমেন্ট করতে হবে, তাহলে আপনারা এগুলো বুঝতে পারবেন। যাই হোক, এগুলোই ছিল স্টকের অ্যাডভান্স প্রপার্টিস। এবং আপনারা এটা যে কোনো শেপে দিতে পারবেন, আপনার যে কোনো শেপে স্টক দিতে পারবেন। এমনকি আপনি ধরেন এটা একটা লাইন মূলত বাই ডিফল্ট একটা স্ট্রক, মানে এখানে দেখেন ফিল লাইন, এটা দিলেও হবে না দিলেও হবে, কিন্তু লাইন বাই ডিফল্ট একটা স্ট্রক। এরকম আপনি আপনার কালার দিলেন। এখন আপনি এখানে যদি অ্যাডভান্স থেকে যদি এটাকে ড্যাশ করে দেন, এটাকে যদি আপনি এগুলোকে যদি রাউন্ড করতে চান, এরকম রাউন্ড করে দিলেন, দেখেন এটা রাউন্ড হয়ে গেল। এটা গ্যাপ কীরকম হবে, আপনি এটার ঘনত্ব কীরকম হবে, আপনি সব কিছু মেনটেন করতে পারবেন। যাই হোক, এগুলো আপনারা সব কিছু মেনটেন করতে পারবেন। তাহলে আমরা যে কোনো স্টকের সাথে যে কোনো কাজ করার জন্য আমরা এখন প্রস্তুত। এরপরে যেটা বিষয় সেটা হলো যে লার্ন হাউ টু ডিস্ট্রিবিউট শেপ ইউজিং স্মার্ট গাইডস অ্যান্ড শেপিং অ্যান্ড প্র্যাকটিস ক্রিয়েটিং কম্পোনেন্টস বাই কম্বাইনিং দ্য ডিফারেন্ট শেপ এক্সপিরিয়েন্স উইথ লেয়ার্স। এখন সর্বশেষ দেখবো যে আমরা লেয়ার বিষয়টা আসলে কি। এখন আপনি যদি এখানে চাপ দেন, আপনি এখানে দেখতে পারবেন যে আমরা এখানে যা যা নিছি প্রতিটার জন্য একটা লেয়ার্স আছে। মানে লেয়ার মানে হলো স্তর, মানে একটার উপরে আর একটা। যেমন এখানে আপনি যদি দেখেন যে এটা সবার নিচে আছে, যেমন আমি যদি একটা কাজ করি সবার একটার উপরে আর একটা এইভাবে যদি এনে এভাবে বসাই, দেখেন অনেকগুলো উপরে চলে যাচ্ছে, অনেকগুলো ভিতরে চলে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ মূলত মানে এই শেপগুলো এক এক স্তরে আছে। এখন আমি যদি দেখেন যে এটা কোন স্তরে আছে, দেখেন এটা মাঝামাঝি স্তরে আছে। আমি যদি এটাকে টেনে নিয়ে এভাবে যদি উপরে দিই, দেখেন এটা উপরে দেখা যাচ্ছে। এবং সবার যদি নিচে দেই, এটা সবার নিচে চলে যাচ্ছে। এখন লেয়ারের কনসেপ্টটা বোঝার জন্য আমি দেখেন যে এখানে আমার কিছু নেই, এখানে আমি সব কিছু রিমুভ করে দিলাম, এখানে শুধু এই টেক্সট নামে লেয়ারটা আছে। এখন এটার কথা বাদ দেন, আমি এটাকে একবারে লক করে দিলাম যে এটা নড়াচড়া কিছুই করবে না। যাই হোক, এখন আমি একটা যদি রিয়াক্ট অ্যাঙ্গেল নেই, দেখেন এটার নাম কি হলো, এই লেয়ারটার নাম হলো রিয়াক্ট অ্যাঙ্গেল 1। আমি যদি আরেকটা রিয়াক্ট অ্যাঙ্গেল নেই তাহলে রিয়াক্ট অ্যাঙ্গেল 2, আরেকটা রিয়াক্ট অ্যাঙ্গেল নেই 3। এবং এটার আপনি যেটাই করেন না কেন এটার কিন্তু চেঞ্জ হবে না, ওই নাম একই থাকবে। এখন আপনি দেখেন যে এটা আমি এটার কালার চেঞ্জ করি, যেমন আমি এটার কালার করলাম গ্রিন, এটার কালার করলাম খয়েরি কালার করলাম, বা একটা স্ট্যান্ডার্ড প্রফেশনাল কালার করলাম। এখন দেখেন যে এই কালারগুলো দেখেন এক একটার উপরে এক একটা কী কারণে, দেখেন সবার উপরেরটা সবার উপরে আছে, এই দ্বিতীয়টা কিন্তু এই দ্বিতীয়টার উপরে আছে, কিন্তু সবার এক নাম্বারটা সবার নিচে আছে। এখন আপনি যদি চান যে এক নাম্বারটা সবার উপরে থাকবে, তাহলে আপনি যে উপরে দিতে পারবেন, এবং দ্বিতীয় নাম্বারটা তার নিচে থাকবে, দেখেন তার নিচে, এবং তৃতীয় নাম্বারটা সবার নিচে। দেখেন আমি যদি এটা এখানে আনি, এখানে সবার নিচে কাজ করতেছে। তার মানে লেয়ার মানে আপনি স্তর বা স্তর সাজাতে পারবেন। এবং লেয়ারের কিছু বেসিক বিষয় আছে, যেমন লেয়ারের রিনামিং করা, মানে নামটা চেঞ্জ করবেন। যেমন আপনি এটার নাম দিলেন যে মাই শেপ, আপনি যে কোনো একটা নাম দিলেন, আপনি যে কারণে এই শেপটা নেবেন সেই উদ্দেশ্যে আপনি সেই নামটা দিবেন।
আপনি এটাকে যে কোনো নাম দিতে পারবেন, ডাবল ক্লিক করলেই আপনি নামটা এডিট করতে পারবেন। এখানে রাইট ক্লিক করলে যে রিনেম অপশন পাবেন। আপনার এগুলো খুবই সুন্দর এবং লেয়ারের রিনেম সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, কিন্তু এটাকে বুঝতে হবে। এখন মূল বিষয় হলো, যেমন আপনি যে কোনো লেয়ার, এটা যে কোনো লেয়ার হতে পারে, আপনি এখন এটাকে নিচে নেবেন, নেওয়ার জন্য আপনাকে এভাবে টেনে এভাবে নিচে দিতে হবে, কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ। এখন আপনি কিভাবে এটার কিবোর্ডের শর্টকাট দিয়ে করতে পারেন চলুন দেখা যাক। কিবোর্ডের শর্টকাট দিয়ে করার জন্য আপনি জাস্ট আপনার যে কিবোর্ডের এই যে এখানে লেখা আছে, এই যে আপনি এই যে এরকম একটা ব্র্যাকেট দেখবেন, এই ব্র্যাকেটটা যদি চাপ দেন তাহলে সেটা উপরের দিকে উঠবে অটোমেটিক্যালি, আর এটা যদি দেন সবসময় নিচের দিকে যাবে। চলুন দেখা যাক। আমি যদি এটা সিলেক্ট করলাম এবং আমার কিবোর্ডের ওই ব্র্যাকেটটা চাপ দিলাম, দেখেন সবার উপরে চলে গেল, এবং আমি নিচে চাপ দিচ্ছি, এটা নিচে অটোমেটিক্যালি চলে গেল। এবং এটাও একই, দেখেন সবার উপরে চলে গেল, সবার নিচে। কিন্তু এটা যদি আপনার দেখেন, আমি যদি এরকম শেপ নেই, সবার নিচে পাঠাবো, দেখেন সবার নিচে চলে গেল। কিন্তু আমি চাচ্ছি যে না, একটা একটা করে, তখন আপনি কন্ট্রোল শিফট এবং ওই ব্র্যাকেটটা চাপ দেবেন। আপনার একটা একটা করে নিলে আপনার এরকম কাজ করবে। আমি এখানে বোঝার সুবিধার্থে আরও 3-4টা নিচ্ছি, যাতে জিনিসটা ভালোভাবে বোঝা যায়। 3 থেকে 4টা নিলাম এবং এক একটার কালার আমি এক একটা করতেছি, সমস্যা নাই। আমি কালারগুলো চেঞ্জ করছি। যাই হোক, এগুলো হলো আমাদের লেয়ার। এখন আমি যদি দেখেন যে এটাকে সবার উপরে আনতে চাই, আমি যদি এটাকে চাপ দেই, আমি যদি এটাকে এটা 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 হলো 5 নাম্বার লেয়ার, এটা হলো 1 নাম্বার লেয়ার। আমি যদি এটাকে সবার উপরে নিতে চাই তাহলে কি করতে হবে, এই যে 1। আর যদি একটা একটা করে নিতে চাই তাহলে শুধু কন্ট্রোল চাপ দিবেন এবং আপনার এই কিবোর্ডের যে ব্র্যাকেট বাটনটা রয়েছে আপনি সেটা চাপ দিবেন। কন্ট্রোল শিফট না, শুধু কন্ট্রোল চাপ দিবেন, শিফট চাপবেন না, তাহলে আপনার এই যেটা যে কোনো লেয়ারকে আপনি আপ ডাউন করতে পারবেন। যেমন এটা বর্তমান, এটা যে কোনো একজনে এই যে এটার নিচে চলে গেছে, এখন আপনি চাচ্ছেন এটার উপরে একটা করে নিয়ে আসবেন, শুধু একটা নেবেন এবং এটাকে ব্যাক করতে পারবেন এই ব্র্যাকেট বাটনে চাপ দেওয়ার পরে। এটা কোন ব্র্যাকেট? এটা হলো সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। এভাবে আপনি যে কোনো লেয়ারকে আপ ডাউন করতে পারবেন। আপনি এখানে এর আগে যা করছিলেন সব আপনি এখানে নিয়ে আসতে পারবেন, এবং আমরা যেগুলো কাজ করছিলাম আমরা এখানে দেখতে পারতেছি, আমরা এই বাটনগুলোকে আমরা দেখতে পারি। যাই হোক, আমরা বেসিক সম্পর্কে জানলাম। আপনারা অবশ্যই প্রতিটা শেপ নিয়ে গভীরভাবে এক্সপেরিমেন্ট করবেন, বিশেষ করে রিয়াক্ট অ্যাঙ্গেলগুলো চেক করবেন এবং এগুলো শর্টকাট দিয়ে করার চেষ্টা করবেন। এবং আপনারা প্রতিটা সাইজ, রোটেশন, কালার এগুলো আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনি সেইভাবেই করবেন, এবং খুবই সুন্দরভাবে সবই একই আকৃতির, একটা বড় একটা ছোট এরকম না, বা একটা খুবই দূরে আছে। আবার কালারগুলো একটু দেখতে খুবই ঠান্ডা নেবেন, বেশি লাল বা খুবই হাই কোয়ালিটির কোনো কালার নেবেন না, যেমন লাল খুবই খারাপ দেখা যায় এরকম কোনো কালার নেবেন না। যেগুলো কালার দেখতে মোটামুটি স্ট্যান্ডার্ড, যেমন এই কালারগুলো। এভাবে আপনারা কাজ করতে থাকেন এবং আমরা পরবর্তীতে টেক্সট সম্পর্কে বিস্তারিত জানব। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ফর ওয়াচিং দিস সেশন।